ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে অনুমতি দিয়েছে। পাশাপাশি নেতাদের জন্য একটি বুলেট প্রুফ বাসের অনুমতি পেয়েছে। দলীয় সূত্র জানা গেছে, এই গাড়িগুলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। এখনও ঠিক হয়নি কোন দেশ থেকে গাড়ি আনা হবে, তবে জাপানের সঙ্গে আলোচনা চলছে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর জানিয়েছেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান দেশজুড়ে প্রচারে অংশ নেবেন। তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বিএনপি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সেরও আবেদন করেছে, একটি শটগান ও 2টি পিস্তলের জন্য। মূলত বুলেট প্রুফ গাড়ি তৈরি করা হয় গুলি ও বিস্ফোরণ থেকে যাত্রীদের সুরক্ষার জন্য। এর বডি আর্মার স্টিল ও কেভলার দিয়ে বানানো হয়, আর জানালা থাকে বহুস্তর বুলেট প্রুফ গ্লাসের। টায়ার থেকে রান ফ্ল্যাট সিস্টেম, যাতে গুলি লাগলেও গাড়ি কিছু দূর চলতে পারে। ভেতরে থাকে অক্সিজেন সাপোর্ট, ফায়ার সেফটি এবং জিপিএস ট্র্যাক সিস্টেম। এইসব বৈশিষ্ট্য গাড়িকে করে তোলে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য। সাধারণত বুলেট প্রুফ গাড়ি আমদানির অনুমতি শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিদেশি কূটনীতিকদের দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এমন অনুমতি খুবই বিরল। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন জানায়, এসব গাড়ি সাধারণত জাপান, কানাডা বা জার্মানি থেকে আসে এবং একটি বুলেট প্রুফ গাড়ির খরচ শুল্ক সহ প্রায় 22 কোটি টাকা পর্যন্ত হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা প্রকাশ করছে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হতে পারেন। এই কারণেই বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে। 2008 সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান সম্প্রতি দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। অতীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনাও এই নিরাপত্তা উদ্যোগের পিছনে বড় কারণ। পান্নাক্তার চালাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।